আজকে আমরা দেখব ম্যাজিক মেথড। তো এর আগে আমরা দেখিয়েছিলাম কনস্ট্রাক্ট ফাংশন এবং ডিস্ট্রাক্ট ফাংশন কিভাবে কাজ করে। তো এগুলো অ্যাকচুয়ালি ম্যাজিক মেথড যেগুলো ইনভিজিবলি কাজ করে। যেমন এর আগে আমরা দেখেছি কনস্ট্রাক্ট মেথডটি। তো যখন আপনার স্ক্রিপ্ট লোড হয় সবার আগে কনস্ট্রাক্ট মেথডটি লোড হয় এবং কাজ করে। আবার যখন আপনার স্ক্রিপ্টটি শেষ হয় তখন অটোমেটিক্যালি ডিস্ট্রাক্ট মেথডটি লোড হয় এবং কাজ করে। ঠিক তেমনি ভাবে আরো কিছু ম্যাজিক মেথড রয়েছে, যেমন গেট, সেট, কল, টস্ট্রিং ইত্যাদি। তো আমরা আজকে কিছু ম্যাজিক মেথডের কাজ দেখব যেগুলো ইনভিজিবলি কাজ করে। যেমন গেট একটি ম্যাজিক মেথড। তো গেট হলো একটি ম্যাজিক মেথড। যখন আনডিফাইন্ড কোনো প্রপার্টি অ্যাক্সেস করে তখন গেট ম্যাজিক মেথডটি অটোমেটিক্যালি কাজ করে। ঠিক তেমনি ভাবে আবার যখন একটা আনডিফাইন্ড প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করা হয় তখন কাজ করে সেট মেথডটি। আবার যখন কোনো আনডিফাইন্ড মেথড অ্যাক্সেস করে তখন কাজ করে আপনার কল ম্যাজিক মেথডটি। তো এখানে মেথড হলো সেই আনডিফাইন্ড মেথডটি এবং এর আর্গুমেন্ট হলো এরে। সেই আনডিফাইন্ড মেথডে যে আর্গুমেন্ট পাস করা হয় সেই আর্গুমেন্টটি হলো এরে। তো আসুন দেখি কিভাবে এগুলো নিয়ে কাজ করে। তো সাপোজ ধরুন আমরা একটা ক্লাস তৈরি করি, এরকম ক্লাস স্টুডেন্ট একটা ক্লাস তৈরি করলাম, তারপর একটা মেথড ডিক্লেয়ার করলাম পাবলিক ফাংশন ডেসক্রাইব। তো আমরা ইকো করলাম, আমরা লিখলাম আই এম এ স্টুডেন্ট। তো এখন যদি আমরা এর অবজেক্ট তৈরি করি, সাপোজ স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো এখানে মেথডে আমরা অ্যাক্সেস করব কিভাবে? ডেসক্রাইব আই এম এ স্টুডেন্ট। ওকে ফাইন। তো সাপোজ এখন আমরা লিখলাম পাবলিক ফাংশন ডাবল আন্ডারস্কোর গেট। সাপোজ আমরা দিলাম পিএম। তো এখানে আমরা লিখলাম echo pm does not exist। তো আমরা এখানে একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নেই, পাবলিক নেম। আর এখানে আমরা দিলাম সাপোজ হাসান। ওকে ফাইন। কিন্তু আমরা সরাসরি এখানে অ্যাক্সেস করছি না। যেমন আমরা আগে লিখতাম এরকম st নেম, আমরা এভাবে লিখছি না, অর্থাৎ ভ্যালু অ্যাসাইন করছি না। আমরা শুধু লিখলাম st হাসান। ওকে ওকে। তো আসুন রান করি। হাসান ডাজ নট এক্সিস্ট। তা আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিই। আগে যে মেথডটি তৈরি করেছিলাম হাসান ডাজ নট এক্সিস্ট। তো তার মানে কি দাঁড়াচ্ছে? হাসান হলো একটা আনডিফাইন্ড প্রপার্টি যেটা গেট মেথডের মাধ্যমে আমরা প্রিন্ট দিচ্ছি। যেমন এখানে আসছে হাসান ডাজ নট এক্সিস্ট। ওকে ফাইন। তো এখানে আমরা দেখলাম যে গেট মেথডের মাধ্যমে কিভাবে একটা আনডিফাইন্ড একটা প্রপার্টি নিয়ে কাজ করা যায়। আবার আমরা এখন দেখব যে সেট মেথডের মাধ্যমে আনডিফাইন্ড প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করে কিভাবে কাজ করা যায়। আচ্ছা ওকে ফাইন। তো আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিই। পাবলিক ফাংশন ডাবল আন্ডারস্কোর সেট। তো এটা থাকবে আপনার সাপোজ এখানে পিএম
তো এখানে আমরা এর আগে গেট মেথড নিয়ে কাজ করেছি। এখানে একটা প্যারামিটার থাকে। তো আবার সেট মেথডের আবার দুটো আর্গুমেন্ট থাকে। সাপোজ পিএম দিলাম, আবার দিলাম আমরা ভ্যালু। ওকে ফাইন, আমরা এখানে লিখলাম একো ওই সেট পিএম ভ্যালু। ওকে, তো আসুন এসটি আমরা লিখলাম এখানে সাপোজ আনডিফাইন্ড একটা প্রপার্টি দিলাম এইজ, যেটাতে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম সাপোজ 15 আমরা অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ একটা আনডিফাইন্ড প্রপার্টিতে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম। তো আনডিফাইন্ড প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করে কাজ করতে হয় আপনার সেট ম্যাজিক মেথড দিয়ে। তো আসুন দেখি, উই সেট এইজ 15। তো এখানে দেখুন যে আমরা একটা আনডিফাইন্ড একটা প্রপার্টি এইজ আমরা ডিক্লেয়ার করেছি, যেটা আমরা এখানে ডিক্লেয়ার করিনি, অর্থাৎ একটা আনডিফাইন, এটা আমরা ডিফাইন করিনি। তো আনডিফাইন এই প্রপার্টির মধ্যে আবার আমরা ভ্যালু সেট করেছি। তো এখানে আমরা সেট মেথডের মাধ্যমে, অর্থাৎ সেট একটা ম্যাজিক মেথড, সেই ম্যাজিক মেথডের মাধ্যমে আমরা এখানে প্রিন্ট দিচ্ছি। এবার আমরা দেখব কল ম্যাজিক মেথডের ব্যবহার। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি মেথড, সেই মেথডটা হলো একটা আনডিফাইন্ড মেথড এবং আর্গুমেন্ট অ্যারে হলো সে আনডিফাইন্ড মেথডে যে অ্যারে আর্গুমেন্ট থাকে পাস করে সেগুলো। তো আসুন দেখি কিভাবে কল ম্যাজিক মেথড নিয়ে কাজ করা যায়। সাপোজ আমরা লিখলাম পাবলিক ফাংশন ডাবল আন্ডারস্কোর কল। তো এখানে আমরা দিলাম সাপোজ মেথড পিএম দিলাম, বরাবর ভ্যালু দিলাম ভ্যালু। ওকে ফাইন, তো এখানে আনডিফাইন একটা মেথড আমরা তৈরি করি। সাপোজ আমরা দিলাম নট এক্সিস্ট মেথড। ওকে, তো এখানে আমরা কিছু, তো আমরা এখানে অ্যারে পাস করব, এর দিলাম সাপোজ দিলাম 5। ওকে ফাইন, তো এখানে আমরা ইকো করি ইকো সাপোজ দেয়ার ইজ নো, এই যে মেথডটা, তো আমরা কনক্যাট করে নেই পিএম, এই মেথডটা কি এক্সিস্ট নেই, নো মেথড। ওকে ফাইন, অ্যান্ড আর্গুমেন্ট, আর্গুমেন্টস গুলো কি কি, আর্গুমেন্টস গুলো এই যে আর্গুমেন্ট গুলো, সেই আর্গুমেন্টস গুলো আমরা একটা কাজ করে এখানে ইমপ্লোড করে নেই। এক্সপ্লোড ইমপ্লোড হয়তো আপনারা দেখে আসছেন, তা এটা কমা দিয়ে সেপারেট হবে, কমা দিয়ে তারপরে ভ্যালু ভ্যালু। ওকে ফাইন, তো একটা কাজ করি এটাকে বোল্ড করে দেই, অথবা স্ট্রং করা যেত। ওকে ফাইন, তো এখানে পিএমটা হলো সে আনডিফাইন যে মেথডটা, যেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, আর সেই ভ্যালুটা হলো সে আনডিফাইন মেথডের মধ্যে যে অ্যারে গুলো, অ্যারে আর্গুমেন্ট গুলো, সেগুলো যেগুলো আমরা ইমপ্লোড করে এখানে প্রিন্ট করছি। তো আসুন দেখি, ফাইন, there is no not exist method, not exist method অর্থাৎ ওই মেথডটি আনডিফাইন মেথডটি। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, এখানে একটু স্পেস দিয়ে নেই, সেই আমাদের আনডিফাইন মেথডটি এন্ড আর্গুমেন্টস গুলো কি 285, অর্থাৎ আমরা ইমপ্লোড করে কমা দিয়ে সেপারেট করে আমরা কি প্রিন্ট করেছি। যখন একটা আনডিফাইন মেথড অ্যাক্সেস করা হয় তখন কল ম্যাজিক মেথডটি সেটি কাজ করে অটোমেটিক্যালি। আমরা দেখলাম যে কিভাবে গেট, সেট এবং কল ম্যাজিক মেথড গুলো কাজ করে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।